ফারাক্কা দিয়ে পানি আটকে ভারত যেন বহুদিন ধরেই বাংলাদেশের নদীগুলোকে শুকিয়ে দেওয়ার এক অদৃশ্য খেলা খেলছে। শুষ্ক মৌসুম এলে নদীতে হাঁটু পানি নেই, আবার বর্ষায় বাড়তি জলে জনপদ ডুবে যায়। তাই এবার শুধু অভিযোগ নয়, নিজের পানি নিজেরা ধরে রাখার চিন্তায় নেমেছে বাংলাদেশ। পদ্মা ব্যারেজ যেন সেই বার্তাই দিচ্ছে। পানি আটকে রাখার কৌশল যদি অন্যরা জানে, তাহলে বাঁচার উপায় খুঁজে নিতে বাংলাদেশও জানে। ভারতের পানি সন্ত্রাসে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দুর্দশা যেন বেড়েই চলেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এ অবস্থায় ভারতের পানি সন্ত্রাস রুখতে বাংলাদেশ পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ভারতের এই অপতৎপরতার কারণে ধুঁকতে থাকা বাংলাদেশের 24 জেলার মানুষ উপকৃত হবে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে দীর্ঘমেয়াদী পানি সংকট। এছাড়া লবণাক্ততা, নদী ভরাট, জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে। এসবের মোকাবেলায় বহুমুখী পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। নদী পুনরুজ্জীবন, সেচ সুবিধা সম্প্রসারণ, সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা এবং পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে প্রকল্পটি দেশের অন্যতম বৃহৎ পানি অবকাঠামো উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি বাস্তবায়ন হলে দেশের 24টি জেলার মানুষ উপকৃত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শুরুতে প্রকল্পটি এক ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী মোট 50,443 কোটি 40,52,000 টাকা ব্যয়ে 2026 সালের মার্চ থেকে 2033 সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়। তবে বিপুল অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, তদারকি ও সমন্বয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কায় প্রকল্পটি 2 ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। তবে প্রশ্ন একটাই, পদ্মা ব্যারেজ কি সত্যিই বদলে দিতে পারবে বাংলাদেশের পানির ভবিষ্যৎ, নাকি এটি শুধু আরেকটি বড় স্বপ্ন হয়েই থেকে যাবে? কারণ নদীর পানি শুধু প্রকৃতির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক রাজনীতি, সীমান্ত কূটনীতি আর শক্তির হিসাব। তবু আসার জায়গা একটাই, যে দেশ নদীর উপর দাঁড়িয়ে আছে সেই দেশ নিজের পানির অধিকার রক্ষায় এবার বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এখন দেখার বিষয়, পদ্মা ব্যারেজ শুধু নদীতে পানি ফেরায়, নাকি বাংলাদেশের মানুষকেও ফিরিয়ে দেয় দীর্ঘদিনের হারানো স্বস্তি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।